হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখন শীতকাল আর এখন পিঠে পুলি খাওয়ার দিন। আর আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দুধ পুলে পিঠে। তো দুধ পুলে পিঠে করার জন্য আমি এখানে নিয়েছি যে চাল গুঁড়ি নিয়েছি, এখানে নারকেল আছে, 2 প্যাকেট দুধ আর চিনি, পরিমাণ মতো চিনিটা লাগবে, আর এখানে নিয়েছি এলাচ। এইগুলো দিয়ে আমি কিভাবে দুধ পুলি পিঠেটা বানাই তোমরা দেখো। তো চলো সবার আগে আমি নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই যে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। দেখো নারকেলটা কিন্তু এইভাবে কুড়িয়ে নিতে হয়। এইভাবে আমি এই নারকেলটা পুরো কুড়িয়ে নেব। এই যে দেখো এখানে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে। আর এখানে আমি আঁচটাও ধরিয়ে দিয়েছি। আঁচটাও প্রায় ধরে এসেছে। আঁচটা ধরে গেলে এবারে আমি গুঁড়িটা মাখানোর জন্য জলটা গরম করে নেব, তারপরে নারকেলের ছাইটা আমি মারব। এই দেখো এখানে কিন্তু আমার জলটা কিন্তু এই যে গরম হয়ে গেছে, ফুটছে কিন্তু দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু দেখো জলটা ফুটে গেছে, সাইড ধরে ধরে জলটা ফুটছে। এবারে আমি এই চাল গুঁড়িটা মাখিয়ে নেব। তো প্রথমে এই চাল গুঁড়িটা এর মধ্যে আমি ঢেলে দিই। দেখতে পাচ্ছি কিন্তু জল আমার ফুটে গেছে সাইডগুলো নেই। যে এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দেব। এই যে এই লবণটা আমি দিয়ে দেব, দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নেব। এরপরে কিন্তু এই গরম জলটা আমি একটু দিয়ে দেবো এতে। আমি কিন্তু এটা গরম, সেই জন্য এই যে চামচে করে মাখিয়ে নিচ্ছি। তো চলো এটা আমি এখন ভালো করে মাখিয়ে নিই। এখানে কিন্তু আমি এই যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এই যে নারকেলটা। নারকেলটা দিয়ে এর মধ্যে আবার চিনি দিয়ে দেব। স্বাদ মতো আমি চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে এখানটা নারকেলটাকে আমি ছাই মেরে নেব। আর আমি যেইভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বানাবে বাড়িতে। এই মানে পিঠে কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই কিন্তু তোমাদেরকে বানাতে হবে। বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কেমন হয়েছে পিঠেটা খেতে। এই যে এখানে কিন্তু আমার নারকেলটা ছাই মারা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি এই দুধটা গরম করার জন্য কড়ার মধ্যে বসিয়ে দেবো আছে। দেখো এটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাখানোটা। আর বেশি কিন্তু শক্ত করে মাখালে হবে না, একটু নরম করে মাখাতে হবে। এবার আমি এখানে পিঠেগুলো বানিয়ে নেব। আমি যেহেতু দুধ পুলি হবে সেই জন্য কিন্তু পিঠেটা ছোট ছোট করে বানাবো, বেশি বড় বড় করে বানাবো না। দেখো আমি কিরম ভাবে বানাচ্ছি। এইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি মানে প্রত্যেকটা পিঠে এইভাবে বানিয়ে নেব। আর এইখানে আমি দিয়ে দিয়েছি দুধটা গরম করার জন্য। দুধটা ফুটে উঠলে আমি কিন্তু পিঠেগুলো দিয়ে দেব, সেই জন্য আমি এরকম ভাবে তাড়াতাড়ি করে সব পিঠেগুলো বানিয়ে নেব।
বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো পিঠেগুলো। আমি যেভাবে বানাচ্ছি এরকমভাবে কিন্তু বানাতে হবে। আর এই পিঠে কিন্তু বেশি বড় বড় করে মানে করলে ভালো লাগে না, দেখতে একটুকু ভালো লাগে না। দুধ পুলি পিঠে সবসময় ছোট ছোট করতে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিরকম মানে নরম করে মানে চালগুড়িটা মাখিয়েছি। একটুও কিন্তু শক্তভাবে মাখালে হবে না, এরকমভাবে নরম করে কিন্তু এটা মাখাতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক দেবে। আর যারা নতুন বন্ধু এখনো দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমার চ্যানেলে আরো মানে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আর এলাচ। এখানে আমি 8টা এলাচ নিয়েছি। এই এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে এই যে এলাচটা আমি দিয়ে দেবো। এলাচটা দুধের মধ্যে যত ফুটবে তত দুধেরও গন্ধটা সুন্দর হবে, মিষ্টি গন্ধ বেরোবে দুধটা থেকে। এই যে আমার দুধটা কিন্তু ফুটে গেছে, তখন এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেবো। আর আমার পিঠেটা বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে একটু। এখানে আমি এই যে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নেড়ে দেব। এবার আমি পিঠেগুলো যে বানিয়েছি এই পিঠেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ পিঠেগুলো এরকম ভাবে বানিয়ে নিয়েছি সব। এবার পিঠেগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। আর এইগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে, এক জায়গায় কিন্তু সবগুলো দিয়ে দিলে হবে না। এগুলো কিন্তু আমি এই যে সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর একে কিন্তু এখন বেশি নাড়াচাড়া করব না, দুধের মধ্যে সবে দিয়েছি, এখনো নরম আছে, একটু শক্ত হোক, তারপরে এটাকে নাড়ানাড়ি করবো। তুমি ভাজবো। এই দেখো এটা কিন্তু এখানে বানানো হয়ে গেছে। দেখো কতটা যে দুধটা ছিল, ধারগুলো না কিন্তু মোড়ে মোড়ে একবারে কত নিচে চলে গেছে। আর আমি কিন্তু এটাকে এরম ভাবে ধরে এরম ভাবে নাড়িয়ে নাড়িয়ে করেছি, এরম ভাবে। এটাতে বেশি কিন্তু খুন্তি দিলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো আমার কিন্তু এই যে এরকমই সব গোটা গোটা আমার কিন্তু এটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার কিন্তু পিঠেগুলো কিন্তু এরকম সব গোটা গোটা রয়েছে, দেখতে পাচ্ছ। আর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আর আমার মানে এই ভিডিওগুলো তোমরা দেখো, কিন্তু কমেন্ট করে কিছু বলো না কেমন হয়েছে না হয়েছে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার এই চ্যানেলটা তোমরা অনেক সাপোর্ট করেছো, কিন্তু আরও সাপোর্ট করতে হবে তোমাদেরকে, যাতে মৌমিতা ইয়াম্মি কিচেন আরও মানে এগিয়ে যেতে পারে। তা সেই জন্য কিন্তু তোমাদেরকে অনেক সাপোর্ট করতে হবে, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার আরও ভীষণ ভালো লাগবে। এই যে এটা আমার বানানো হয়ে গেছে, নামিয়ে নিই। এই যে এখানে কিন্তু আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দুধ পুলিটা দেখতে। আর আমি যেভাবে বানালাম অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানাবে। তো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। মৌমিতা ইয়াম্মি কিচেন চ্যানেলটাকে তোমরা অনেক সাপোর্ট করো, যেমনভাবে সাপোর্ট করছো সেরকমভাবেই সাপোর্ট করো। আমরা মানে যতটা এগিয়ে এসেছি তোমাদের জন্যই, আরও যত সাপোর্ট করবে আমরা আরও অনেক এগিয়ে যাব। আর আরও তত আমার মানে ভিডিও দেওয়ার আগ্রহ বেড়ে যাবে। তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি কি রেসিপি দেখতে চাও, আমি সেগুলো না বানাবো, তোমরা শুধু কমেন্ট করে জানাবে। তো এখন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের এই ভিডিওটা দেখার জন্য টাটা, ধন্যবাদ।